হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা। আজ আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে লাউ দিয়ে গুগলির ঝাল। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই কড়াইয়ে দিতে হবে সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এই গুগলি আবার অনেকে খেতে পছন্দ করে, আবার কেউ কেউ পছন্দ করে না। আমাদের বাড়িতেও আমি আর মা খেতে খুবই পছন্দ করি। বাপিও অল্প স্বল্প খায়, কিন্তু ও তো একদমই খায় না। তো এদিকে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিতে হবে গুগলিটা। এরপর গুগলি আর পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে। আমাদের গ্রামের দিকে এই গুগলি তোলার জন্য খেজুর পাতা বা তাল পাতা পুকুরে ফেলে আসতে হতো। তার পরের দিন ওটা যখন ওঠানো হতো, গুগলি পুরো লেগে থাকতো। তারপরে ওটাকে ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে তারপর রান্না করা হতো। তখন মজাটাই একটা আলাদা ছিল। এখন তো বাজারেই কিনতে পাওয়া যায় গুগলি। তো এদিকে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর গুগলিটা মোটামুটি ভাজা হয়ে গেছে। গুগলিটা থেকে কতটা জল বেরিয়েছে। এরপর দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্টটা। আর দিতে হবে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিতে হবে লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে গুগলিটা কষাতে হবে। এদিকে গুগলিটা একটু ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটোটা। আর দিতে হবে লাউ আলু সেদ্ধটা। এখানে লাউ আর আলুটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা ছিল, ওটাই দিয়ে দেওয়া হলো। এরপর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। আপনারা তো গুগলির অনেক রেসিপিই খেয়েছেন, একবার এই লাউ দিয়ে বানিয়ে দেখবেন, আঙুল চেটে খাবেন, সত্যি বলছি। তো এইদিকে ভালো করে কষানো হয়ে গেছে। এরপর দিতে হবে অল্প পরিমাণে জল। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী আপনারা ঝালটা দিতে পারেন। এরপর ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রাখলেই রেডি লাউ দিয়ে গুগলির ঝাল। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, আর সব কিছু ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন লাউ দিয়ে গুগলির ঝাল। তো বন্ধুরা, কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।